উর্মিলা দেবী আর অমরবাবু একমাত্র সন্তান তাদের ছেলে। হ্যাঁ, ছেলেকে নিয়ে সে খুব আনন্দিত। ছোটোবেলার থেকে যা যা নিজের জন্য শখ ছিল ছেলেকে সেরকমভাবে মানুষ করেছে। নিজে যেগুলো করতে পারেনি সব সন্তানকে দিয়ে সে পূরণ করেছে। তাই সেই রকম ভালো করেই সন্তানকে মানুষ করেছে। এবার ছেলে তার নিজেই দেখে শুনে একজনকে ভালোবেসেছে, তো বাবা মাকে বলেছে বিয়ে করব, বিয়ে দিয়েছে বাবা মা। তো এখনকার বাবা মারা কখনোই ছেলে মেয়েদের বিপক্ষে যায় না, কেননা তারা যেখানে পছন্দ করে, যেখানে বিয়ে করতে চায় সেখানে বিয়ে দিয়ে দেয়, যাতে ছেলেমেয়েরা বা ভালো থাকে, এটাই বাবা মা চায়। তা আগের মতো সেই ইয়ে নেই যে প্রেম করবে না, ঘুরবে না, যাবে না, কারোর সঙ্গে কথা বলবে না। এখন তো খুললাম খোলা প্রেম আছে, কোনো ব্যাপার নেই। তো ছেলে এরকম ভালোবেসেছে যে মেয়েটিকে, সেও তাদের এক কলিগ ছিল, তাকে ভালোবেসে বিয়ে করার পরে তো সংসারে এসছে, খুব সুখে সংসার হচ্ছে। এবার স্বামী স্ত্রী ছেলে ছেলের বউ নিয়ে বেশ আনন্দে সংসার করছে। বৌমাও তখন খুব ভালো, বৌমা শাশুড়ি শ্বশুর ছাড়া কিছু বোঝে না, যে কোনো কাজ করে শ্বশুর শাশুড়িকে নিয়েই করে। তখন ছেলের বৌমা সব দায়িত্বই পালন করতো, অফিস থেকে আসার পথে বাজার টাজার করে নিয়ে আসা, শাশুড়ির সঙ্গে হাতে হাত লাগিয়ে রান্না করা, সবই করতো। তো যখন তাদের পরপর দুটো নাতি নাতনি হলো, তখন থেকে দেখা গেল যে শ্বশুর হয়ে গেল বাইরের কাজের লোক, আর শাশুড়ি হয়ে গেল ঘরের কাজের লোক। মানে তারা যত রকম নাতি নাতনির কাজ, তাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তাদের খাওয়ানো দাওয়ানো, আর শ্বশুর মশাইকে দিয়ে বাজার করানো, কেন তখন বলতো বাচ্চাদের জন্য তাকে তাড়াতাড়ি আসতে হয়, তারা বাজার করতে পারে না। তো শ্বশুর মশাইকে দিয়ে বাজার করানো, বাচ্চাদের স্কুল পাঠানো, তারপরে নিয়ে আসা, এই সমস্ত কাজ শ্বশুর মশাইকে দিয়ে করাতো। আর দুধ আনা, এই সমস্ত কাজ শ্বশুর করতো। আর শাশুড়ি মা টাইমে টাইমে স্কুলে বাচ্চাদের পাঠানো, তাদের টিফিন রেডি করা, তাদের দুপুরের খাবার রেডি করা, ছেলের বৌমা অফিস যাবে সেগুলো রেডি করা। আস্তে আস্তে সে যেন কাজের লোক হয়ে গেল বাড়িতে। বৌমার তখন আস্তে আস্তে রূপ অন্যরকম হয়ে গেল, এবং ছেলেও যেন অন্যরকম হয়ে আছে। ছেলের বউ যেরকম বলে ছেলেও ঠিক সেরকমই বলে। তখন শ্বশুর আর শাশুড়ি দেখলো যে এরা তো দিন দিন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তবু শ্বশুর শাশুড়ি ভাবতো যে আমারই তো সন্তান, আমারই তো নাতি নাতনি, করি না, তাতে কি হয়েছে। এবার স্কুল থেকে বাচ্চারা আসলে তাদের খাইয়ে দেওয়া, তাদেরকে আবার ড্রেস ছাড়ানো, একটা সংসারে একটা বাচ্চাকে যা যা করতে হয় সব ঠাকুমা আর দাদু করতো। এইরকম চলতে চলতে এক সময় বাপের বাড়িতে যাবে শাশুড়ি মা, যে বললো বৌমা আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাব, আমার দাদার খুব অসুস্থ, আমি দেখতে যাব। তখন বললো ঠিক আছে যান, দুদিনের যাও, দুদিন স্কুল ছুটি আছে, কোনো ব্যাপার না, চলে যান। তা দুদিন ছুটি দেখে শ্বশুর শাশুড়িকে তাদেরকে বাপের বাড়িতে পাঠালো, মানে শ্বশুরের শ্বশুর বাড়িতে আর শাশুড়ির বাপের বাড়িতে। তারা দুদিনের জায়গায় 4-5 দিন থেকে এসেছে। 4-5 দিন থেকে আসায় এদিকে ছেলের বৌমা তো খুব রেগে গেছে, ফোন করছে তোমরা আসছো না, এদিকে ছেলে মেয়ের স্কুল খুলে গেছে, কি করে ওদেরকে পাঠাবো, আমাদের অফিস কামাই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে এসো। তা সেইভাবে ছেলের বৌমার ঝাঁঝানিতে তারা 5 দিনের মাথায় বাড়িতে চলে এসছে। তা এসে শাশুড়ি মা বলেছিল তোমরা কি আমাদের কাজের লোক পেয়েছো, তো দুদিনের জায়গায় আমরা যদি 4-5 দিন থেকে আসি বাপের বাড়ি, তা তোমাদের কোনো অসুবিধা, তোমরা যখন ছেলে মেয়ের ছুটিতে, তোমরাই যখন শ্বশুর বাড়ি, তুমি যখন বাপের বাড়ি যাও, তুমি যখন শ্বশুর বাড়ি যাও, তোমরা তো 1 মাস 15 দিন 20 দিন 10 দিনও থেকে এসেছো, আমি তো কখনো বলিনি কেন এতদিন থেকে এসেছো। আর তোমাদের কাজের খুব কষ্ট হচ্ছে তাই না, তোমাদের সেরকম হলো, তোমরা লোক রেখে নাও, আমাদের কি কাজের লোক পেয়ে গেছো, যে তোমার শ্বশুর আর আমি যদি না থাকি তোমাদের একটা দিন চলবে না, আমরা মারা গেলে তখন তুমি কি করবে, তখন কি লোক রাখবে না তোমাদের বাচ্চাদের জন্য, তোমরা অফিস করবে না। তখন বাবা মার এরম কথা শুনে ছেলে মেয়ে খুব, মানে বৌমা খুবই রেগে গেল এবং বললো ঠিক আছে আপনারা যদি না পারেন করতে হবে না। তখন শাশুড়ি বললো হ্যাঁ এক কাজ করো বৌমা, আমি আর সত্যি তোমার ছেলে মেয়েদের কিছু করতে চাই না, তোমার শ্বশুরমশাইয়েরও বয়স হয়েছে, ও পারে না, আমিও পারি না তোমার ছেলে মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করতে, তুমি এক কাজ করো, তুমি স্কুল গাড়ি টাড়ি করে দাও, আর গিয়ে বাইরে গিয়ে দেখো যে একটা বাচ্চার পেছনে লোক রাখতে গেলে কত খরচা হয়, ঘর ভাড়া দিয়ে থেকে দেখো। তখন ছেলের বউ এত রেগে গেল, হ্যাঁ আমি রোজগার করি, কেন তোমার বাবা মার কথা শুনবা, আমি বাইরে বেরিয়ে যাব। সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা একটি ঘর ভাড়া নিল। তো এখন তো আর ঘর কেউ থাকে না, এখন ফ্ল্যাটই বেশি ভাড়া নেয়। তো ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা যখন বাইরে গিয়ে 1 মাস থাকলো, 1 মাস থেকে দেখলো যে একটা লোক রেখে, বাড়িতে রান্নার লোক রেখে, বাচ্চাদের দেখাশোনার লোক রেখে যে খরচা হয় তার মায়না পুরোটাই শেষ হয়ে যায় একজনের।
তাই তখন যখন সে বুঝতে পারলো সত্যিই তো সে ভুল করেছে, শ্বশুর শাশুড়িকে কাজের লোক বাড়িতেই যদি শ্বশুর শাশুড়ি থাকতো আর আমি যদি একটা লোক রেখে দিতাম বাচ্চাদের দেখাশোনার জন্য বা বাচ্চাদের গাড়ি করে দিই, তারপরে তারা কী করলো, নিজেরা ভুল বুঝতে পেরে বাড়িতে চলে আসলো, এসে শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইলো, আর ছেলেও বাবা মার কাছে ক্ষমা চাইলো যে বাবা সত্যি এখনকার দিনে বাইরে থেকে ভাড়া দিয়ে চাকরি যতই করো, সংসার চালানো, বাচ্চাদের চালানো, স্কুলে পড়াশোনা করানো খুবই দুষ্কর ব্যাপার। তখন তারা বাড়িতে চলে আসলো, বাবা মার কাছে ক্ষমা চাইলো এবং স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের গাড়ি ঠিক করে দিল, বাড়িতে রান্নার লোক, কাজের লোক রেখে দিল। তো সবাই মিলে একসঙ্গে থাকতে শুরু করলো বটে, কিন্তু একবার যদি মন থেকে কারো চলে যায় কেউ, তাহলে সেটা মানে সেই রকম আগের জায়গায় আর ফিরে আসে না। ঠিক শ্বশুর শাশুড়ি সেরকমই হয়েছিল, ভালোবাসতো, ভালোবাসবে না ছেলের বউকে, ভালোবাসতো সবাইকে, কিন্তু সেই আগের মতো আর ভালোবাসতে পারতো না ছেলের বউকে, কেননা তাদের ফেলেই তো তারা চলে গিয়েছিল, তাই না? এখন যতই ভুল বুঝুক না কেন।